বিলুপ্তপ্রায় প্রাণী পান্ডা। চীনের সিচুয়ান প্রদেশের পাহাড়ি ঢালের ঘন বাঁশবন এদের আদিমতম আবাসস্থল। দুনিয়াতে টিকে থাকা কিছু পান্ডার দেখা মেলে এখানে। এইভাবে যে পান্ডা দেখতে পারবো আমি আগে কল্পনাও করিনি। এই যে দেখুন, তারা ব্যবস্থাপনা করছেন, দেখাচ্ছেন। ডেটিয়ান ওয়াটারফলস আর চীন ভিয়েতনাম সীমান্তের সৌন্দর্য উপভোগ করে আমরা রওনা দিলাম গুয়াংশি প্রদেশের রাজধানী শহর ন্যানিং অভিমুখে। ফেরার পথে নজরে এলো পাহাড়ের কোলে গড়ে ওঠা এক মায়াবী গ্রাম। পরলোকের স্বর্গের অনেক গল্প শুনেছি, কিন্তু দুনিয়াতেও যে স্বর্গ আছে তা এই পাহাড়ি গ্রামের সৌন্দর্য দেখেই আন্দাজ করতে পারছি। বলে রাখি, আজ নানিং শহরে রাত কাটিয়ে সকালের ফ্লাইটে আমরা উড়ে যাব পান্ডার রাজ্য হিসেবে পরিচিত চেংডু শহরে। নিজ চোখে পৃথিবীর বিলুপ্তপ্রায় এই প্রাণীটি দেখতে চাই আর আপনাদের দেখাতে চাই। এই পথে চলতে প্রবল বৃষ্টির মুখে পড়ি আমরা। মেঘ বৃষ্টিকে সঙ্গী করেই পৌঁছে যাই নানিং শহরে। নানিং শহরে রাত কাটিয়ে সাত সকালে আমরা রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। রাতের বেলায় অনেক ক্লান্ত ছিলাম, এসেই ঘুমিয়ে পড়েছিলাম। শহরটি সেভাবে ঘুরে দেখার সুযোগ হয়নি, তবে চলার পথে শহরের অবকাঠামো দেখছি আর অবাক হচ্ছি। চীনের প্রতিটি শহর কত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। নানিং শহর থেকে এয়ারপোর্টের দূরত্ব 37 কিলোমিটার। এই পথ যেমন সুপ্রশস্ত তেমন মসৃণ আর সৌন্দর্যমণ্ডিত। এমন পথে গতিময় ছুটে চলার মজাই আলাদা। বলে রাখি, এই পথের ট্যাক্সি ভাড়া 100 ইউয়ান বা 1700 টাকার মতো। এয়ারপোর্টে এসে ঝটপট চেক ইন করে পা বাড়ালাম বিমানের দিকে। প্রায় 2 ঘন্টা আকাশে ভেসে আমরা চলে এলাম পান্ডার শহর চেংডুতে। এখানে যেদিকেই তাকাবেন পান্ডার প্রতিকৃতি নজরে আসবে। চেংডু এয়ারপোর্ট অনেক সুন্দর। এখানকার রেস্টুরেন্টে পাওয়া যায় বাহারি সব চাইনিজ খাবার। খাবারের চেহারা দেখে দারুণ লাগছে, কিন্তু মুখে দেওয়ার সাহস করতে পারছি না আপাতত। আর হ্যাঁ, অবশ্যই জেনে রাখবেন, বৈচিত্র্যময় রন্ধনশৈলীর জন্য চেংডু বিখ্যাত। এই যে ট্যাক্সি ভাড়া করেছি চেংডু এয়ারপোর্টের একেবারে সামনে থেকে। এই ট্যাক্সি নিয়ে আমরা কিন্তু পান্ডা দেখতে যাচ্ছি। জানি না কত ভাড়া, এটা তো বিরাট ব্যাপার। নি হাও। চেংডু এয়ারপোর্ট থেকে এক্সপ্রেস ওয়ে ধরে আমরা এগিয়ে যেতে থাকলাম শহরের দিকে, তথা সেই রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিং সেন্টারের দিকে। এটি একটি সরকারি অনুদানপ্রাপ্ত অলাভজনক পান্ডা প্রজনন কেন্দ্র। ঝাঁ চকচকে এক্সপ্রেস ওয়ে ধরে ঝড়ের গতিতে এগিয়ে চলছি আমরা। গাড়ির মিটারে বিলও উঠছে হু হু করে। এখন মনে হচ্ছে বিল 100 নয় 200 ইউয়ান তথা প্রায় 3500 টাকা ছাড়িয়ে যাবে। পথের ধারের বিলবোর্ডটি দেখুন, একটি পান্ডা স্বাগত জানাচ্ছে চেংডু শহরে। এখানে দেখুন, একটি সাইনবোর্ড থেকেও উঁকি দিচ্ছে পান্ডা। এবার প্রবেশ করছি চেংডু শহরে। এটি দুনিয়ার মধ্যে দ্রুত বিকাশমান একটি মেগা সিটি হিসেবে পরিচিত। এই শহরের সারি সারি সুউচ্চ ভবন দেখে বেশ ভালো লাগছে। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী শহর হলো এই চেংডু। চেংডুর ইতিহাস কমপক্ষে 1700 বছরের পুরনো, যখন এটি সুরাজ্যের রাজধানী ছিল।
জনসংখ্যার বিচারে পশ্চিম চীনের 3টি বৃহত্তম শহরের একটি চেংডু। 2014 সালের হিসাব অনুযায়ী এই শহরে 1 কোটিরও বেশি লোক বসবাস করেন, যা এটিকে একটি মেগাসিটির মর্যাদা দিয়েছে। আর আয়তনের দিক থেকে চেংডু চীনের 5ম বৃহত্তম শহর। এটি বর্তমানে পশ্চিম চীনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, পরিবহন ও সাংস্কৃতিক কেন্দ্র। এখানে বহু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানের শাখা কার্যালয় রয়েছে। এবার দেখতে পাচ্ছেন চেংডু গ্লোবাল সেন্টার। আয়তনের দিক থেকে এটি দুনিয়ার সবচেয়ে বড় ভবন হিসেবে স্বীকৃত। এর ফ্লোর স্পেস 1.7 মিলিয়ন স্কয়ার মিটার। এত কিছু চেংডুতে থাকার পরও এই শহরটি পান্ডার জন্যই বিখ্যাত, কারণ প্রাকৃতিক আবাসস্থলে বিপন্ন প্রজাতির জায়ান্ট পান্ডা দেখতে পাওয়া যায় এখানে। পান্ডার শহর চেংডু দেখে চোখ জুড়িয়ে গেল। শহরের শেষ প্রান্তের দিকে অবস্থান পান্ডা প্রজনন কেন্দ্রের। পান্ডা নিয়ে আঁকিবুকি ভাস্কর্য আর প্রশংসনীয় সব আদিক্ষেতা দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম গন্তব্যে। বন্ধুরা, আমরা এই ট্যাক্সি ক্যাবে চলে এলাম। এ পর্যন্ত আসতে আমাদের গুনতে হলো 212 ইউয়ান, প্রায় 3500 টাকার মতো খরচ হলো এয়ারপোর্ট থেকে আসতে। দূরত্ব বেশি নয়, কিন্তু দেখুন পান্ডা দেখার জন্য কত মানুষ এখানে এসেছেন। এখানে পান্ডা দেখার জন্য শাটল বাসের টিকিট কিনতে পাওয়া যায়, কিন্তু পান্ডা রিসার্চ সেন্টারে প্রবেশের টিকিট কোথায় পাবো এ নিয়ে জিজ্ঞেস করতেই এক দায়িত্বশীল চাইনিজ নারী আমাদেরকে সঙ্গে নিয়ে মূল গেটের দিকে হাঁটতে থাকলেন। টিকিট কাউন্টারে যাওয়ার আগে দেখে নিলাম পান্ডার দারুণ এক ভাস্কর্য। মূল গেটের নকশাও তৈরি করা হয়েছে পান্ডার মুখচ্ছবি দিয়ে। আমাদের কোথায় ডেকে নিয়ে যাচ্ছে বুঝলাম না, এরকম চিপার মধ্যে দিয়ে। ও ঠিক আছে, একবারে মেন গেটের কাছে। চাইনিজ নারীটি আমাদেরকে একেবারে টিকিট কাউন্টারের সামনে নিয়ে এসে দেখিয়ে দিলেন। অথচ আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরতদের কেউ কিছু জিজ্ঞেস করলেই তারা কতই না বিরক্ত হন। এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। এই যে নিলয়ের পাসপোর্ট, আমার পাসপোর্ট, 2 পাসপোর্ট একসাথে দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু আমরা এই টিকিটটা নিয়ে পান্ডা দেখতে যেতে পারবো। জানি না কত টাকা দিতে হবে, এখনই জানতে পারবো। এই যে দেখুন, যারা টিকিট কেটেছেন তারা কিন্তু এই যে এদিক দিয়ে ঢুকছেন। অনেক মানুষ লাইন ধরেছেন, এদিক দিয়ে গেট দিয়ে ঢুকছেন। জনপ্রতি 55 ইউয়ান হিসেবে 2 জনের জন্য 110 ইউয়ান বা 1870 টাকা এন্ট্রি ফি গুনতে হলো আমাদের। আমাদের টিকিট কনফার্ম হয়েছে। এই সব দিক থেকে আসছেন। আমরা কোন দিকে যাব? ইনফরমেশন ডেস্ক এখানে। নিলয় চলো, আমরা ইনফরমেশন ডেস্কে গিয়ে আগে জেনে নিই যে কোন দিক দিয়ে কোথায় যেতে পারি। জায়গাটা অনেক বড়। ইনফরমেশন বুথের পাশেই একটি সাইনবোর্ডে লিখে রাখা হয়েছে যে কোন প্যাভিলিয়নে কি প্রজাতির পান্ডা রয়েছে। শুধু পান্ডা দেখার জন্য আসা ব্যাপারটা কিন্তু এটার গুরুত্ব কিন্তু অন্যভাবে রয়েছে। এটা পান্ডা ব্রিডিং সেন্টার এবং পান্ডা রিসার্চ সেন্টার। মানে পান্ডা যেহেতু বিলুপ্তপ্রায় একটা প্রাণী, তো এটা হচ্ছে 1987 সালে একটা রিসার্চ সেন্টার হিসেবে এস্টাবলিশ করা হয়, যে এখানে হচ্ছে পান্ডা কিভাবে প্রিজার্ভ করা যায় এবং নতুন প্রজাতি পান্ডা কিভাবে ব্রিড করা যায় সেটার লক্ষ্যে কিন্তু এই পার্কটা বা এই রিসার্চ সেন্টারটা তৈরি করা হয়েছিল, যা পরবর্তীতে মানে পৃথিবীর অন্যতম সেরা একটা টুরিস্ট স্পটের মধ্যে পরিগণিত হয়। এবং এখানে সারা পৃথিবী থেকেই তো হাজার হাজার মানুষ আছে, দেখাই যাচ্ছে। দেখুন কত মানুষ। পান্ডার প্যাভিলিয়নের দিকে যেতেই চোখে পড়লো এরকম সুন্দর একটি পান্ডার ভাস্কর্য। মা পান্ডা আর বেবি পান্ডার একটা দারুণ ভাস্কর্য। এর সামনে কিন্তু অনেকেই ছবি তুলছেন। এখানে ছবি তুলতে পছন্দ করেন পর্যটকরা। ছবি তোলার মতো একটি জায়গা। বন্ধুরা দেখুন
কি সুন্দর একটি পথ তৈরি করা হয়েছে, দুই পাশে বাঁশ ঝাড়। এই যে পান্ডারা বাঁশ খেতে পছন্দ করে, তবে এই যে এরকম সরু বাঁশগুলো তারা খুব পছন্দ করে, সেই বাঁশগুলোই কিন্তু এখানে রোপণ করা হয়েছে। দেখুন খুব সুন্দর বাঁশ, খুব মজা করে এই বাঁশগুলো পান্ডারা খায়। আর সেই বাঁশের ঝাড়ের পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে পান্ডা দেখতে যাচ্ছি। দেখুন কত মানুষ পান্ডা দেখে ফিরছে। এখানে আসা এই শিশুর হাতে দেখুন পান্ডার কত সুন্দর একটি ডল। বলে রাখি, এই জায়গাটি প্রাকৃতিকভাবেই আদিকাল থেকে পান্ডাদের আবাসভূমি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু ধীরে ধীরে পান্ডা সারা দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার উপক্রম হলে 1987 সালে এখানে গবেষণা ও প্রজনন কেন্দ্র স্থাপন করে চীন সরকার। হাঁটতে হাঁটতে যেন আমরা কোনো এক অরণ্যের ভেতরে প্রবেশ করছি। এখান থেকেই মূলত শুরু পান্ডাদের আবাসস্থলের। কিন্তু ভাগ্য খুব প্রসন্ন না হলে এই সময়ে তাদের এখানে দেখতে পাওয়া সম্ভব নয়। গ্লাস দিয়ে ঘিরে রাখা হয়েছে আর পান্ডা সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে। সম্ভবত এর ভিতরেও পান্ডা রয়েছে, এখান থেকে আমরা দেখতে পেলাম না। আমরা সামনে এগিয়ে যেতে চাই, যেখানে গেলেই দেখতে পাবো সেরকম নিশ্চিত জায়গা হয়তো রয়েছে। পান্ডারা গরম সহ্য করতে পারে না, তাই এই গরমকালে এরা খুব ভোরে বাইরে বের হয়ে খুব সকালে আবার তাদের জন্য বিশেষভাবে নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ফিরে যায়। পান্ডা কখন নিজ চোখে দেখতে পাবো জানি না, কিন্তু এই অদ্ভুত সৌন্দর্যের বাঁশ সাম্রাজ্য দেখে আমি অভিভূত। প্রাচীনকালে কি দারুণ জায়গায় না বসবাসের জন্য বেছে নিয়েছিল পান্ডারা, কিন্তু ধীরে ধীরে তাদের আবাসভূমি দখল হয়ে যাওয়ার সাথে সাথে তাদের অস্তিত্ব সংকটে পড়ে। এখন এমন অবস্থা হয়েছে যে গোটা দুনিয়াতেই পান্ডা রয়েছে মাত্র 1864টি। এর মধ্যে 600টি পান্ডা সরাসরি মানুষের তত্ত্বাবধানে চীনের বিভিন্ন প্রজনন কেন্দ্র ও গবেষণাগারে রয়েছে। আর চীনের বাইরে জাপান, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি সহ পৃথিবীর 18টি দেশের 20টি প্রতিষ্ঠানে রয়েছে মাত্র 57টি পান্ডা। পান্ডা কূটনীতির অধীনে চীন তার মিত্রদের এসব ধার হিসেবে দিয়েছে। শর্ত রয়েছে, দুনিয়ার যে কোনো প্রান্তে ধার দেয়া পান্ডা বাচ্চা জন্ম দিক না কেন তার মালিক হবে চীন। এই শর্ত মেনে 2023 সালে বিভিন্ন দেশে জন্ম নেয়া 17টি পান্ডা শাবক ফিরে আসে তার মাতৃভূমি চীনের চেংডুর এই বাঁশের অরণ্যে। 685 খ্রিস্টাব্দে চীনের তাং সাম্রাজ্যের শাসনামলে সম্রাজ্ঞী উ জেতিয়ান জাপানের সম্রাট তেনমুকে 2টি পান্ডা উপহার হিসেবে পাঠিয়েছিলেন। এরপর 1950 সালে সেই ধারণা আবারও জাগ্রত হয় চীনে। দুনিয়ার বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব স্থাপনের জন্য পান্ডা ব্যবহারের সিদ্ধান্ত নেয় চীন সরকার। এই সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সন চীন সফরে এলে তাকে 2টি পান্ডা উপহার দেওয়া হয়। কিন্তু 1984 সালে পান্ডা উপহার দেওয়ার নিয়ম বন্ধ করে দিয়ে ধার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেয় চীনের সরকার। নতুন নিয়ম অনুসারে চীনের বাইরের কোনো চিড়িয়াখানা বা প্রজনন কেন্দ্রে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত থাকতে পারবে এক একটি জায়ান্ট পান্ডা। 10 বছর পরে অবশ্যই তারা ফিরে আসবে চীনে। ভাবুন তো কি আজব এক প্রাণী পান্ডা, যাকে ঘিরে বহু কাল ধরে চীন নিচ্ছে কূটনৈতিক ফায়দা। বন্ধুরা, পান্ডার কাছাকাছি চলে এসেছি। হয়তো এখানে যেতেই দেখুন কিছু নির্দেশনা দেয়া রয়েছে যে শান্ত থাকতে হবে, নিশ্চুপ থাকতে হবে, এখানে কোনো কিছু খাওয়ানো যাবে না। এরপরে দেখুন এই যে রেলিং দেওয়া আছে, এই যে রেলিং দেখছেন এরকম, এই রেলিংয়ের উপরে ওঠা যাবে না এবং ফটোগ্রাফি অর্থাৎ ছবি তোলার সময় বা ভিডিও করার সময় কোনো ধরনের ফ্ল্যাশ লাইট ব্যবহার করা যাবে না, যাতে পান্ডাদের সমস্যা হয়। এবছরের ফেব্রুয়ারিতে 53 বছর বয়সী এক পুরুষ পর্যটক পান্ডার প্যাভিলিয়নে কিছু একটা নিক্ষেপ করেছিলেন। এ ঘটনায় তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয় এই প্রজনন কেন্দ্রে। সে সময় এই সংবাদটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার পেয়েছিল। এই যে পান্ডাদের বাড়ি দেখতে পাচ্ছেন, পান্ডা খুব আরামপ্রিয় প্রাণী। তারা খেয়ে দেয়ে আরাম আয়েশ করে, যখন তারা বের হয়ে আসে তখনই দেখা যায়।
চাইনিজ একজন পর্যটক, তিনি ইংরেজি পারেন টুকটাক। তিনি যেটা বললেন, সরাসরি যদি পান্ডা দেখতে চাও এখান থেকে 50 কিলোমিটার দূরে গিয়ে দেখতে হবে। হ্যাঁ, এখন গরমের কারণে এখানকার পান্ডাগুলো রুম থেকে বের হচ্ছে না। তো এটা কেমন কথা, এত টাকা দিয়ে টিকিট কাটলাম, এত দূরে পান্ডা দেখার জন্য এলাম, এসে দেখতে পাবো না, এটা মেনে নেওয়া কঠিন। তারপরে দেখি উনি আসলে আমি মানতে পারছি না যে উনি ঠিক বলছেন। এটা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু পান্ডা দেখতে পাচ্ছি না। অবশেষে চাইনিজে যে নারী আমাদেরকে হেল্প করছেন, দেখা খুবই আন্তরিক। এখানে নাকি পান্ডা দেখতে পাওয়া যাবে। এই যে পান্ডাদের বিচরণের জায়গা, এদিকেই খেয়াল করতে হবে কোথাও আছে কিনা। যে সবাই কিন্তু খেয়াল করছেন, যাচ্ছেন। এই বিচরণ কেন্দ্রে এখন তীক্ষ্ণ দৃষ্টি সব পর্যটকদের। হঠাৎ একটি জায়গায় কোনো কিছুর উপস্থিতি টের পেয়ে সবাই আরো বেশি উৎসুক হয়ে উঠল। সবাই ভাবছে পান্ডা কিনা, কিন্তু না। কিছুক্ষণ পর ঝোপ থেকে বেরিয়ে এলো একটি ময়ূর। আবারও হতাশায় নিমজ্জিত হলেন সবাই। এবার অন্তত আশার আলো দেখতে পাচ্ছি। এই যে দেখুন, শত শত মানুষ লাইন ধরে রয়েছে। এবার আর বনে বাজারে খুঁজতে হবে না। ওই যে দেখতে পাচ্ছেন পান্ডার ঘর, পান্ডার বাড়ি, এর ভিতরে ঢুকে আমরা দেখতে পাবো। প্রচন্ড গরমে দেখুন বাতাস করছে সবাই, এত গরম এখানে আমার ক্যামেরাও বন্ধ হয়ে যাচ্ছে বারবার। এই গরমের কারণে কিন্তু পান্ডাগুলো বাইরে থাকতে পারছে না। তারা এই যে বাইরে তাদের যে বিচরণ ক্ষেত্র দেখতে পাচ্ছেন, পুরো এলাকা, এখান থেকে কিন্তু তারা একটু শীতলতার জন্য ঘরের ভিতরে অবস্থান করছে। খুব সকালের দিকে তারা বাইরে এসেছিল আজকে শুনলাম, আবার ভিতরে চলে গেছে। তাদের গরম বেশি সহ্য করতে পারে না। আর এটি আগেও বলেছে, এটি খুব আরামপ্রিয় একটি প্রাণী। যাই হোক, ঘরে হোক আর বাইরে হোক, যেখানেই হোক, নিজের চোখ দিয়ে একবারে স্বচক্ষে যাকে বলে পান্ডা দেখবো, সেই জন্য আর তর সইছে না। আমরা দেখুন কত বড় লাইন, কত মানুষ। এ পর্যন্ত পৌঁছাতে কিন্তু আমাদের অনেক সময় লাগবে, হয়তো বেশি সময় আমাদের দেওয়া হবে না সেটি দেখার জন্য, অর্থাৎ ছবি তোলার জন্য কতটা সময় পাবো জানি না। তবে ছবি তো তুলবই, কারণ আমি নিজে দেখলেই হবে না, আমি আমার দর্শক যারা, আমার সাবস্ক্রাইবার্স, ফলোয়ার্স, তাদেরকে তো অবশ্যই দেখাতে চাই, আপনাদেরকে অবশ্যই দেখাতে চাই। আর অতিরিক্ত গরম, এই গরমে মানুষ বাঁচছে না, হচ্ছে পান্ডার মতন এত আরামপ্রিয় প্রাণী কিভাবে সার্ভাইভ করবে। তো যাই হোক, অবশেষে যে পান্ডা দেখতে পাবো, এটা একটা বিশাল কি বলবো সৌভাগ্য বটে। কারণ আর এনাদেরকে, যে দিদিদেরকে একটু ধন্যবাদ না দিলেই নয়। এনাদের কারণেই আসলে আমরা এত সহজে দেখতে পারতেছি, কারণ আমরা আসলে অনেক কিছুই বুঝতেছি না এখানে। তো আরো অনেক বেশি ভোগান্তি হতো ওনারা না থাকলে, অনেক বেশি। আর এই গরমে আসলে উঁচু নিচু রাস্তায় উঠতে অনেক কষ্ট হচ্ছিল আমাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শিয়ে মিন্স হচ্ছে থ্যাংক ইউ ইন চাইনিজ। শিয়ে। আসলে আমরা পাগলের মতো ঘুরছিলাম। ভিড়ের মধ্যে ধীর পায়ে এগিয়ে যেতে থাকলাম পান্ডার ঘরের দিকে। কিছুক্ষণের মধ্যেই দূর থেকে দেখতে পেলাম শীতাতপ নিয়ন্ত্রিত সেই কক্ষটি। কক্ষের সামনে গিয়ে সবাই মোবাইল ফোনে দারুণ এই মুহূর্তটি ধরে রাখার জন্য তৎপর হয়ে উঠেছেন। ওয়াও, এই প্রথম স্বচক্ষে দেখতে পেলাম পান্ডা। একটি ডালে বসে কি আরামে ঘুমাচ্ছে পান্ডাটি, দেখুন। এবার কাঁচের ঘরে পাশাপাশি ঘুমন্ত দুটি পান্ডা নজরে এলো। এতদিন শুধু ছবিতেই দেখেছি পান্ডা, এই মুহূর্তে নিজের চোখে দেখছি, কি যে ভালো লাগছে। এবার তৃতীয় পান্ডাটি দেখতে পেলাম। হাত পা ছড়িয়ে কি প্রশান্তির ঘুমটাই না দিয়েছে এই জায়ান্ট পান্ডা। জাগ্রত অবস্থায় ঘরের বাইরে ঘোরাঘুরি করতে কিংবা বসে বসে বাঁশ চিবুতে দেখলে আরো অনেক ভালো লাগতো আমার, কিন্তু যেটুকু দেখতে পেলাম এতে আমি ধন্য হলাম। পান্ডার ঘরের কাছ থেকে ফিরতে ইচ্ছে করছিল না মোটেই। মনে হচ্ছে দু চোখ ভরে দেখতেই থাকি, কিন্তু সেই উপায় তো নেই।